তো এই গল্পের শুরুতে আমরা সমুদ্রের মাঝখানে একটি বিশাল জাহাজ দেখতে পাই, যেটা আলোয় ভরে ছিল। সেখানে নতুন বছরের আনন্দে সবার মধ্যে রাতের পার্টি চলছিল। এই জাহাজে পুরো 2000 মানুষ উপস্থিত ছিল। সবাই নিজেদের পার্টি নিয়ে খুব খুশি ছিল, কিন্তু তারা কি জানতো যে তাদের এই আনন্দ আর কিছুক্ষণেরই অতিথি ছিল। তো সবাই পার্টিতে মগ্ন ছিল। ঠিক তখনই এইদিকে ক্যাপ্টেন জাহাজের সামনে কিছু গন্ডগোল অনুভব করে। এটা দেখে সে সঙ্গে সঙ্গে দূরবীন দিয়ে সামনে তাকায়। তখন সামনে থেকে একটি বিশাল বড় ঢেউ তাদের জাহাজের দিকে এগিয়ে আসছিল, যেটা দেখে ক্যাপ্টেনের গায়ে কাঁটা দিয়ে ওঠে। ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে জাহাজটাকে সেই ঢেউয়ের দিকে যাওয়ার থেকে থামানোর চেষ্টা করে, আর সৌভাগ্যবশত সে জাহাজের দিক অন্যদিকে ঘুরিয়ে দেয়। এখানে সেই ঢেউটাও দ্রুত তাদের দিকে এগিয়ে আসছিল। এই সময় জাহাজে ইমার্জেন্সি অ্যালার্মও বেজে ওঠে। সেখানে জাহাজের অফিসার এসে সবাইকে জানায় যে জাহাজের দিকে একটি বড় বিশাল ঢেউ দ্রুত এগিয়ে আসছে, তাই আমাদের জাহাজের দিক থেকে ইমার্জেন্সি ঘুরিয়ে দিতে হয়েছে, যাতে আমরা সবাই সেই ঢেউ থেকে বাঁচতে পারি। কারণ ঢেউটা খুব বড় আর দ্রুত আমাদের দিকে এগিয়ে আসছে। তাই আপনাদের সবার কাছে অনুরোধ যে আপনারা সবাই শান্ত থাকুন। এটা শুনে সবার মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। সবাই ভয়ে এদিক ওদিক দৌড়াতে থাকে। এই সময় সেই ঢেউটাও জাহাজের খুব কাছে চলে এসেছিল, আর সেই ঢেউ পুরো পাহাড়ের মতো জাহাজটাকে নিজের মধ্যে ঢেকে ফেলে। এখানে সেই ঢেউ জাহাজটাকে পানির নিচে ডুবিয়ে দিতে শুরু করে, আর ধীরে ধীরে সেই জাহাজ পুরোপুরি পানির নিচে ডুবে যায়। এখানে জাহাজ ডুবে যাওয়ার কারণে অনেক মানুষ জাহাজের ভিতরে বিভিন্ন জিনিসের সঙ্গে ধাক্কা খেয়ে একে একে মারা যেতে থাকে। এইদিকে জাহাজের কন্ট্রোল রুমে পানি ঢুকে যাওয়ার কারণে সেখানেও সব ক্যাপ্টেন মারা যায়। এই সময় জাহাজের অফিসার এসে সবাইকে জানায় যে জাহাজ পুরোপুরি পানিতে উল্টে গেছে, আর এখন আমাদের মধ্যে কেউই বাহিরে বের হতে পারবে না, কারণ জাহাজ উল্টে যাওয়ার কারণে বাহিরে বের হওয়ার রাস্তা পানির নিচেই ডুবে গেছে। সেই অফিসার সবাইকে আরো বলে যে ভালো খবর হলো জাহাজ ডোবার আগে জাহাজের ক্যাপ্টেন ইমার্জেন্সি অ্যালার্ট রেস্কিউ টিমের কাছে পাঠিয়ে দিয়েছিল, তাই খুব শিগগিরই রেস্কিউ টিম আমাদের উদ্ধার করতে আসবে। এই সময় সেখানে একজন মানুষ রবার্ট সেই অফিসারকে জিজ্ঞেস করে, আমাকে এখান থেকে উপরের দিকে যেতে হবে, তুমি আমাকে উপরে যাওয়ার রাস্তা দেখাও। কিন্তু অফিসার তাকে সোজাসুজি না করে দেয় আর বলে, তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না, কারণ আমার দায়িত্ব হলো সবাই এক জায়গায় থাকুক, আর রেস্কিউ টিমই এখনই চলে আসতে চলেছে। আর দ্বিতীয় কথা হলো সব রাস্তা বন্ধ হয়ে গেছে, তাই তুমি এখান থেকে বের হওয়া তো দূরের কথা, এখান থেকে বের হওয়ার কথা ভাবতেও পারো না। আসলে জাহাজ ডোবার সময় রবার্ট তার মেয়ে থেকে আলাদা হয়ে গিয়েছিল, আর এখানে পুরো 2000 মানুষের মধ্যে তার কোনো খোঁজই ছিল না। এদিকে আমাদের একজন মানুষ ডিলনকে দেখানো হয়, যার এখনই জ্ঞান ফিরেছে। সে উঠে একটি মৃত মানুষের টর্চ আর একটি ছুরি তুলে নেয়, কারণ সেটা তাকে এখান থেকে বের হতে সাহায্য করতে পারত। এই সময় সেখানে একটি ছেলে জেমি আসে। সে তাকে বললে, আপনি কোথায় যাচ্ছেন? উত্তরে ডিলন তাকে জানায় যে আমি এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে যাচ্ছি, কারণ আমার মনে হয় না যে আমাদের এখানে কেউ বাঁচাতে আসবে। তো সেই ছেলে জেমি তাকে জানায় যে জাহাজের সব রাস্তা বন্ধ হয়ে গেছে, এখন আপনি এখান থেকে বের হতে পারবেন না। কিন্তু তারপরও ডিলন উপরের দিকে যেতে শুরু করে। ঠিক তখনই জেমি তার মাকে নিয়ে ডিলনের কাছে চলে আসে। তার মা ডিলনকে বলে, আমার ছেলে বলেছে আপনি এখান থেকে বের হচ্ছেন, কিন্তু বাইরে যাওয়ার রাস্তা তো নিচে পানির মধ্যে, তাই এখন আপনি এখান থেকে বের হতে পারবেন না। তো ডিলন তাকে বলে, আমি একটা রাস্তা জানি যেখান দিয়ে আমরা সহজেই বের হতে পারি। এই সময় সেখানে রবার্ট আর এক বৃদ্ধ রিচার্ড এসে যায়। রিচার্ড তাকে জানায় যে সে একজন আর্কিটেকচার, আর এই বড় বড় জাহাজ সম্পর্কে সে খুব ভালোভাবে জানে। সে তাদের বলে যে এই জাহাজ এমনভাবে তৈরি করা হয়নি যে এটা পানিতে উল্টে গিয়েও ভেসে থাকতে পারে, তাই এই জাহাজ বেশি সময় পানিতে টিকে থাকতে পারবে না আর খুব তাড়াতাড়ি ডুবে যাবে, যার ফলে আমরা সবাই মারা যাব। আর এই সময় রবার্ট ডিলনকে বললে, তুমি কি ডিস্কো ক্লাবের রাস্তা জানো? তখন সে উত্তরে জানায়, হ্যাঁ আমি সেই রাস্তা জানি। তো রবার্ট তাকে বলে, আমার মেয়ে সেখানেই আছে, আর আমার মনে হয় সে কোনো বিপদে আছে, তাই আমি যে কোনো অবস্থায় আমার মেয়েকে সেখান থেকে বাঁচাবই। ঠিক তখনই সেখানে রবার্ট জাহাজের একজন ওয়েটারকে বলে, তুমি আমাদের সাহায্য করো, আমি এর বদলে তোমাকে দ্বিগুণ টাকা দেব। তো এটা শুনেই সেই লোক রবার্টের ডিল মেনে নেয়, আর সেখান থেকে মোট 6 জন উপরের দিকে এগোতে শুরু করে। তো সামনে যেতে যেতে তারা একটি লিফটের দরজা খোলে, কিন্তু সেখানে অন্যদিকে যাওয়ার মাঝখানে থেকে ভেঙে গিয়েছিল রাস্তা, তাই তারা সবাই মিলে লোহার একটি বেঞ্চ লিফটের রাস্তার মাঝখানে রেখে দেয়। আর সবার আগে ডিলন সামনে এগিয়ে যায়, আর সেখানে পৌঁছে দরজাটা খোলে, কিন্তু সেই দরজাটা খুব শক্তভাবে বন্ধ ছিল। তাই সে সেই বৃদ্ধ লোকটাকে ডেকে উপরে ওঠার চেষ্টা করে, আর কোনোভাবে উপরের দরজা পর্যন্ত পৌঁছে যায়। আর এখন তারা একে একে উপরে উঠতে শুরু করে, কিন্তু যখন বৃদ্ধ লোকটা উপরে উঠছিল তখন সেই বেঞ্চটা পিছলে নিচে পড়ে যায়, যার ফলে সেই বৃদ্ধ লোক আর সেই ওয়েটার ঝুলে যায়। আর দুর্ভাগ্যবশত সেখানে সেই লিফটটাও দ্রুত নিচের দিকে এগিয়ে আসছিল, আর যেটা তাদের দুজনকেই পিষে শেষ করে দিতে চলেছিল। এখানে ডিলন আর রবার্ট দুজনেই তাদের উপরে টানতে পারছিল না, তাই
ডিলন ওই বৃদ্ধ লোকটাকে বলে যে ওই ওয়েটারকে ছেড়ে দিন, লিফট দ্রুত আমাদের দিকে আসছে। তাই সেই বৃদ্ধ লোকটা তাকে লাথি মেরে নিচে ফেলে দেয়, আর তখনই সেই লিফট নিচে এসে তাকে পিষে ফেলে। এইদিকে রবার্টের মেয়ে সেই ডিস্কো ক্লাবে উপস্থিত ছিল, আর সঙ্গে একটি ছেলেও ছিল যার দুই পা একটি লিফটের নিচে চাপা পড়েছিল। এখন কোনোভাবে সে এক লোক আর তারা দুজন মিলে সেখান থেকে বের করে তাকে আর সামনে এগোয়। কিন্তু এই সময় রবার্টও সেখানে পৌঁছে যায়। তাকে দেখে তার মেয়ে আনন্দে তাকে জড়িয়ে ধরে। আর এখন এখানে পুরো 9 জন মানুষ একে একে অন্য পাশে এগোতে শুরু করে। তারা সবাই সেই শিপ রোডের সাহায্যে সামনে এগোচ্ছিল। এখানে রবার্ট সামনে যেতে যাচ্ছিল, তখনই সেখানে এক লোক তাকে বলে আগে আমি যাব, কে জানে তোমরা আমাকে এখানে একা ফেলে নিজেরা সামনে চলে যাও। তাই রবার্ট তাকে সামনে যেতে দেয়, আর সেই লোকটা সামনে এগোতে শুরু করে। তখন সেখানে উপর থেকে কিছু একটা নড়াচড়ার শব্দ আসে, আর সেই সময় সেখান থেকে একটা বিশাল ইঞ্জিনের টুকরো সোজা তার উপরে পড়ে যায়, যার ফলে সেই ইঞ্জিন থেকে সেখানেই পিষে ফেলে, আর সাথে অনেক তেলও নিচে পড়ে যায়। আর এর কারণে সেখানে আগুন জ্বলে ওঠে। এখানে এখন তারা 3জন সেই কিনারায় আটকে যায়। এটা দেখে ডিলন তাড়াতাড়ি একটা পাইপ নিয়ে সোজা পানির মধ্যে লাফ দেয়। এখানে নিচে পানি থাকার কারণে আগুন তাকে ছুতেও পারছিল না, তাই সে কোনো মতে একটা কিনারায় পৌঁছে যায়। ডিলন কোনোভাবে উপরে উঠে সেই পাইপ একটা লোহার সাথে শক্ত করে বেঁধে দেয়, আর খুশিতে চিৎকার করে তাদের নিজেদের দিকে ডাকতে থাকে। সেই সময় রবার্ট আর তার মেয়ে ঝুলে সোজা অন্য পাশে চলে আসে। এইদিকে সেই শিপের সব কাঁচও ভাঙতে শুরু করে, যেটা দেখে সেখানে থাকা শিপ অফিসার গায়ে কাটা দিয়ে ওঠে, কারণ এখন সেই সব পানি শিপের ভিতরে ঢুকতে চলেছিল আর সবার মৃত্যু তাদের অপেক্ষা করছিল। এখানে ধীরে ধীরে সেই শিপের ভিতরে পানি ভরতে শুরু করে, আর তখন পানির চাপে সব কাজ ভেঙে যায় আর পুরো পানি শিপের ভিতরে ঢুকতে শুরু করে। তো সবাই সেখানে পুরোপুরি ডুবে যায়। সবাই একে একে সেখানেই মারা যেতে থাকে। তাদের সবাইকে মরতে এখানে সেই বেঁচে থাকা 8জন মানুষ দেখছিল, আর এখানে তারা মনে মনে ভাবছিল যে সেখান থেকে বের হওয়ার সিদ্ধান্ত একদম ঠিক ছিল, যার কারণে তাদের জীবন বেঁচে গিয়েছে। এখন তারা দ্রুত একটা জায়গায় আসে যেখানে তারা একটা ভেন্টিলেশনের রাস্তা খুঁজে পায়। তো রবার্ট উপরে তাকায় আর দুই পাশে সেই ভেন্টিলেশন খোলা ছিল, তাই এখানে তারা একে একে সেই ভেন্টিলেশন দিয়ে সামনে এগোতে থাকে। উপরে পৌঁছে রবার্ট একটা জালি দেখতে পায় যেটা খুব শক্তভাবে বন্ধ ছিল, আর তার উপর শক্ত করে নাট লাগানো ছিল। কিন্তু সেখানে তাদের দুর্ভাগ্য যে সেই ভেন্টিলেশনও এখন পানি ভরতে শুরু করেছে। রবার্ট সেই জালিটা ভাঙার চেষ্টা করে, কিন্তু সেই জালি খুব শক্ত ছিল আর নাটেও মরিচে পড়ার কারণে জ্যাম হয়ে গিয়েছিল। কিন্তু রবার্টের হাতও সেই জালির বাইরে সেই নাট পর্যন্ত পৌঁছাতে পারে না। তাই রবার্ট ছোট্ট একটা বাচ্চাকে উপরে তুলে সেই জালির কাছে নিয়ে যায়, আর ভাগ্যক্রমে বাচ্চাটার হাত জালির বাইরে সেই নাট পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু নাট খুব শক্তভাবে লাগানো ছিল, যেটা সেই বাচ্চার হাত দিয়ে খুলতে পারছিল না। তাই রবার্ট তাড়াতাড়ি কারো কাছ থেকে একটা জিনিস চায় যাতে ওই নাটটা খোলা যায়। এখানে এক মহিলা তাকে নিজের একটা নেকলেস দেয়, যার সাহায্যে সেই বাচ্চাটা নাট খুলতে শুরু করে। এইদিকে নিচে ডিলন পানিতে ডুবে যাচ্ছিল, কারণ সে সবার নিচে ছিল আর পানিও দ্রুত উপরে ভেন্টিলেশনের দিকে বাড়ছিল। এখানে ডিলন ডুবে যাওয়ারই ছিল, তখন ভাগ্যক্রমে সেই বাচ্চাটা নাট খুলে ফেলে, আর সবাই একে একে সেই ভেন্টিলেশন থেকে বাইরে বেরিয়ে আসে। এখন উপরে যাওয়ার জন্য সামনে একটা দরজাই ছিল, কিন্তু সেটা অন্য পাশ থেকে বন্ধ ছিল, তাই তারা সেখান দিয়েও বাইরে বের হতে পারছিল না। সেই সময় তারা উপরে একটা রাস্তা দেখতে পায় যেটা শিপের দ্বিতীয় ফ্লোরে যাওয়ার ছিল, তাই তারা দ্রুত সেই রাস্তা খুলে সবাই সেখান দিয়ে উপরে উঠে আসে। আর আসলেই তার সামনে আরেকটা রাস্তা দেখতে পায়। সেখানে ডিলন সবাইকে বলে যে আমাদের কাছে একটাই শেষ রাস্তা যেটা দিয়ে আমরা এখান থেকে বের হতে পারি, কারণ বাকি সব রাস্তা বন্ধ হয়ে গেছে। যদি আমরা এখান দিয়েও বের হতে না পারি তাহলে আমাদের সবার মৃত্যু এখানে নিশ্চিত। কিন্তু আমাদের এই রাস্তাটা খুলতেই হবে। এই রাস্তা খুললে এখানে পুরোপুরি পানি ভরে যাবে, যার ফলে এই ট্যাঙ্ক পানিতে পুরো ভরে যাবে, আর সেই সুযোগ নিয়ে আমরা সবাই এখান থেকে সাঁতরে অন্য ট্যাঙ্কের দিকে চলে যাব। আর এই রাস্তা তখনই খুলবে যখন আমরা এর ভিতরে পানি ভরে দেব, আর তখন এই রাস্তা পানির তীব্র চাপে নিজে থেকেই খুলে যাবে। তো তারা দাঁড়িয়েই ছিল। তখন সেই বাচ্চাটা সবাইকে বলে যে পানি দ্রুত আমাদের দিকে উপরে উঠে আসছে। এটা শুনে যখন রবার্ট তাকায় তখন নিচ থেকে পানি গুলির গতিতে তাদের দিকে আসছিল, যেটা দেখে তার হুশই উড়ে যায়। তাই ডিলন তাড়াতাড়ি সেখানে সেই পানির ভাল্ব খুলে দেয়, আর দেখতে দেখতেই সেই ট্যাঙ্কের ভিতরে পুরোপুরি পানি ভরে যায়, আর সেখানে সবাই একে একে পুরোপুরি পানিতে ডুবতে থাকে। কিন্তু তখনই সেই ট্যাঙ্কের দরজা খুলে যায় আর সবাই পানির চাপে ভেসে অন্য ট্যাঙ্কে চলে যায়। কিন্তু এখানেও তারা উপরে যাওয়ার রাস্তা খুঁজে পায়নি, তাই তারা সবাই নিঃশ্বাস বন্ধ করে পানির মধ্যে সাঁতরে সামনে এগোতে থাকে। সবাই সামনে চলে যায়, কিন্তু পিছনে একটা মেয়ের কাপড় একটা লোহার ভিতরে আটকে যায় যখন সে সাঁতরাচ্ছিল, যার কারণে সে সামনে এগোতে পারছিল না। আর তখন নড়াচড়া করতে গিয়েও তার মাথায় একটা দেয়ালের ধারালো অংশে আঘাত লাগে, যার ফলে তার মাথা থেকে সেখানেই রক্ত বেরোতে শুরু করে। কিন্তু ঠিক তখনই সেখানে সেই বুড়ো লোকটা তাকে দেখে ফেলে, আর সে কোনোভাবে তাকে কিনারায় নিয়ে আসে। কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল, আর সেই মেয়েটা ঘটনাস্থলেই নিজের প্রাণ হারায়। আর এখানে এখন বাকি থাকে পুরো 7জন মানুষ। তারা সবাই এবার সামনে এগোতে শুরু করে। সামনে যেতেই তারা একটা বিশাল স্তূপ দেখতে পায় যেটা পানির চাপে তৈরি হয়ে গিয়েছিল। রবার্ট সেখান থেকে কিছু জিনিস সরায়, তখনই সে অন্য পাশ থেকে কারো শব্দ শুনতে পায়। তো
রবার্ট তাড়াতাড়ি কিছু জিনিস সরিয়ে ভিতরে তাকায় আর সেখানে শুধু একটা ফোন নড়ছিল, যেটা দেখে রবার্ট হতাশ হয়ে যায়। আর এখানে তাদের এই আশাটাও শেষ হয়ে যায়। তো ডিলন সোজা একটা জায়গায় আসে যেখানে সে ওই শিপের একটা ম্যাপ দেখতে পায়, যার থেকে সে জানতে পারে যে এখন আমাদের শিপের 3টা পাখনার কাছে যেতে হবে, যেখান থেকে আমরা যে কোনো ভাবে বের হতে পারবো, না হলে আমরা সবাই এখানে মারা যাব। তাই তারা দৌড়াতে দৌড়াতে সোজা সেই জায়গায় পৌঁছে যায় আর পৌঁছে দেখে যে সেখানে সেই রাস্তা পুরো পানিতে ভরে গেছে আর অনেক মানুষের লাশ ভেসেছিল, যেটা দেখে ডিলনের পায়ের নিচ থেকে মাটি সরে যায়, কারণ এখান থেকে বের হওয়ার সব পরিকল্পনা ব্যর্থ হতে যাচ্ছিল আর এখন সে নিজের মৃত্যু সামনে দেখতে পাচ্ছিল। তাই রবার্ট ডিলনকে বলে যে সবার প্রাণ বাঁচানোর জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ, আর এখন আমার মনে হয় না যে আমরা এখান থেকে বেঁচে বের হতে পারবো, তাই আমার আর তোমার সঙ্গে এখানে পর্যন্তই ছিল। এই সময় সেই জাহাজ কাঁপতে শুরু করে আর তখনই সেখানে একটা বিশাল বিস্ফোরণ হয় আর সব পানি সেখান থেকে বের হয়ে অন্যদিকে চলে যায়। এই সুযোগ নিয়ে তারা সেই রাস্তা দিয়ে বের হয়ে উপরে পৌঁছে যায়। উপরে আসতেই সেই বুড়ো লোকটা সেই ট্যাঙ্কের দরজায় হাত দেয়। তো তখন সেখানে বাতাসের চাপ বেশি থাকার কারণে সেই দরজাটা তার মুখে এসে লাগে আর সে সোজা নিচে পড়ে যায়। তখন রবার্ট উপরে তাকায়, তো সেখানে সেই জাহাজের সব পাখা সোজা ঘোরার বদলে উল্টো ঘুরছিল, মানে সব বাতাস ভিতরে আসছিল। এই সময় রবার্ট একটা ম্যাপ খুঁজে পায় যেখানে সেই জাহাজের পাখাগুলো সম্পর্কে লেখা ছিল, আর রবার্ট কিসকে বলে যে আমাদের যে কোনো ভাবে ইঞ্জিন রুম পর্যন্ত পৌঁছে যেতে হবে, যেটা এখান থেকে 150 ফুট দূরে। সেখান থেকে আমাদের সেই 3টে পাখা বন্ধ করতে হবে, না হলে আমাদের সবার মৃত্যু এখানে নিশ্চিত। কিন্তু ক্রিস তাকে বললে যদি আমরা এই পাখাগুলোর মধ্যে কোনো কিছু আটকে দেই তাহলে এগুলো বন্ধ করা যেতে পারে, কিন্তু রবার্ট তাকে পরিষ্কারভাবে মানা করে দেয় আর বলে না, আমি নিজেই সেখানে গিয়ে সব পাখা বন্ধ করব। তো রবার্ট পানিতে সাঁতার কাটতে কাটতে সোজা সেই শিপের ইঞ্জিন পর্যন্ত পৌঁছে যায়, যেখানে সে দেখে যে সেখানে সেই পাখা বন্ধ করার বাটন পুরোপুরি নষ্ট হয়ে গেছে, যার কারণে এখন সেই পাখাগুলো বন্ধ করতে পারবে না। এই সময় তার দম বন্ধ হতে শুরু করে, কিন্তু এর আগে সে মারা যেত সেখানে সেই বাটন খুঁজে পায় যেটার মাধ্যমে ওই পাখার ঘোরার দিক বদলানো যায়। তো সে সঙ্গে সঙ্গে সেই বাটন চেপে দেয় আর বাটন চাপতেই তার প্রাণ বেরিয়ে যায়। আর এখানে রবার্ট নিজের সব বন্ধুদের জীবন বাঁচিয়ে নিজের জীবন হারিয়ে ফেলে। এদিকে সেই মহিলার ছেলেও পানির মধ্যে কোথাও হারিয়ে যায়। আর এখানে সেই বাচ্চাটার মা আর ডিলন তাকে খুঁজতে খুঁজতে এক জায়গায় চলে আসে, যেখানে সেই বাচ্চাটা একটা জালির উপরে আটকে ছিল, কিন্তু ডিলন ঠিক সময় সেখানে এসে ওই দরজাটা খোলে আর ওই বাচ্চাটাকে বাঁচিয়ে ফেলে আর সোজা সেই জায়গায় চলে আসে যেখানে আরো লোকজন ছিল। আর আসতেই ডিলন ক্রিসকে জিজ্ঞেস করে যে রবার্ট কোথায়। তখন সে তাকে জানায় যে সে নিচে ইঞ্জিন রুমে গেছে ওই পাখাগুলো বন্ধ করার জন্য, কিন্তু অনেক দেরি হয়ে গেছে, সে এখনো পর্যন্ত ফিরে আসেনি। এটা শুনে ডিলন তার উপরে খুব রেগে যায় আর তাকে বলে তুমি আমাকে না জিজ্ঞেস করেই তাকে একা যেতে দিলে কিভাবে, সে এখন পুরোপুরি বিপদের মধ্যে থাকবে। যেমন তেমন করে ডিলন সোজা উপরে গিয়ে দেখে যেখানে সে ওই পাখাগুলো নিজেদের সঠিক দিকে ঘুরতে শুরু করেছে, মানে রবার্ট সব পাখার ঘোরার দিক বদলে দিয়েছে। এটা দেখে ডিলন ক্রিসকে সেখানে থাকা একটি সিলিন্ডার ছুড়ে দিতে বলে। তো ক্রিস যেমন তেমন করে সেই সিলিন্ডারটা তার হাতে ধরিয়ে দেয় আর সুযোগ বুঝে ডিলন সেই সিলিন্ডার সোজা ওই পাখার ভিতরে মেরে দেয়, যার ফলে সেখানে একটা বিশাল ব্লাস্ট হয়। ডিলন সঙ্গে সঙ্গে উপরে তাকায়, তখন সেখানে ওই পাখাটা ভেঙে গেছে। এটা দেখে তার খুশির আর সীমা ছিল না, মানে এখন তারা সেখান থেকে বের হতে পারবে। আর এখানে সবাই একে একে উপরে উঠছিল, কিন্তু এদিকে রবার্টের মেয়ে জেনিফার তার আসার অপেক্ষা করছিল, কিন্তু রবার্টের সেখানে আসার কোনো নাম নিশান পর্যন্ত ছিল না। সে কি জানতো যে তার বাবা এখন আর এই পৃথিবীতে নেই আর সে এখন মারা গেছে? এই সময় ক্রিস তাকে এসে বলে রবার্ট মারা গেছে, এখন আমাদের তাকে এখানে রেখেই যেতে হবে, না হলে আমরাও পানির মধ্যে ডুবে মারা যাব। তো তারা যেমন তেমন করে সেই পাখার কাছে চলে আসে আর সোজা সেই সমুদ্রের মধ্যে ঝাঁপ দেয়, যেখানে পানির মধ্যে সেই রেস্কিউ নৌকা নিয়ে লোকজন এসে গিয়েছিল। তারা সবাই তাতে উঠে বসে, কিন্তু তখনই সেই শিপ তাদের দিকে পড়ে যাওয়ার উপক্রম হয়। এটা দেখে সেখানে সবার হুঁশ উড়ে যায় আর সঙ্গে সঙ্গে পানিতে দাঁড় টেনে নিজেদের নৌকাকে সামনের দিকে নিয়ে যায়। আর তখনই তারা পিছন ফিরে দেখে যে পাহাড়ের মতো বিশাল সেই জাহাজটা সোজা পানির মধ্যে ডুবে যাচ্ছে। এই সময় সেখানে রেস্কিউ হেলিকপ্টারও পৌঁছে গিয়েছিল। এখানে ডিলন সঙ্গে সঙ্গে একটা ফ্লেয়ার গান ছুড়ে দেয়, যার ফলে সেই হেলিকপ্টার তাদের সেখান থেকে রেস্কিউ করে ফেলে আর এখানে বেঁচে থাকা সবার জীবনই বেঁচে যায়, কিন্তু রবার্ট সবাইকে বাঁচিয়ে নিজের জীবন হারিয়ে ফেলে। আর এখানে এই মুভিটার সমাপ্তি হয়ে যায়। তো কেমন লাগলো আজকের মুভিটি? ভালো লাগলে কমেন্টে জানিয়ে দিও। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।